শ্রীকৃষ্ণের যেমন গীতা, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের তেমনি কথামৃত। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত, অর্থাৎ শ্রীম দ্বারা লিপিবদ্ধ। শ্রীম হচ্ছেন মহেন্দ্রনাথ গুপ্ত। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের উপদেশ মহেন্দ্রনাথ গুপ্ত তার মুখ থেকে যেমন যেমন শুনেছেন লিপিবদ্ধ করে রেখেছেন, তাই কথামৃত। এমন নয় যে তিনি অন্যের মুখ থেকে ঠাকুরের উপদেশ যা শুনেছেন তাও কিছু কিছু লিখেছেন। তিনি নিজে যেসব দিন উপস্থিত ছিলেন, নিজে তিনি ঠাকুরের মুখ থেকে যা শুনেছেন, শ্রী রামকৃষ্ণকে তিনি যা যা করতে দেখেছেন, বা ঠাকুরের উপস্থিতিতে অন্য ভক্তেরা যা যা আলোচনা করেছেন, সে সবই তিনি শুধু লিপিবদ্ধ করে রেখেছিলেন। তার কিছুটা তিনি পুস্তক আকারে বের করেছেন, তাই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্রী ম লিখেছেন, আমরা ঠাকুরের নিজের মুখে যাহা শুনিয়াছি ও নিজের চক্ষে যাহা দেখিয়াছি, সে সমস্তই কথামৃতের মধ্যে সাজাইয়া দেওয়া হইয়াছে। কথামৃত 5 খণ্ডে সম্পূর্ণ, কিন্তু তার কাছে যেসব উপাদান ছিল শোনা যায় তাতে আরো 5-6 খণ্ড বের করা যেত, কিন্তু 5ম খণ্ড বের হওয়ার আগেই শ্রী ম দেহত্যাগ করেন। তবে 5ম খণ্ডের সব কাজ তিনি করে গেছিলেন, আংশিক ছাপাও দেখে গিয়েছিলেন। শেষ দিন পর্যন্ত 5ম খণ্ডের প্রুফ দেখেছেন। প্রুফ দেখতে দেখতেই রাত্রিবেলা অসুস্থ হয়ে পড়েন তিনি। পরের দিন সকালবেলা তার শরীর যায়, তাই 5ম খণ্ডটাই শেষ খণ্ড। তারপর আর কোনো খণ্ড বের হয়নি। যতদিন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের হৃদয়ে থাকবেন, যতদিন জগতে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের বাণীর প্রয়োজনীয়তা থাকবে, ততদিন শ্রীমও থাকবেন আমাদের মধ্যে, আমাদের হৃদয়ে। বলো জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।